হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসছি একটা নতুন ভিডিও। তো এই দেখুন, মেহেদি হাসান। হাসান, তুমি কি আজকে রোজা রেখেছো? হ্যাঁ। আজকে হাসান রোজা রাখছে। হাসানের জন্য সবাই দোয়া করবেন। আর জুম্মার নামাজে যাচ্ছে, তো আমরাও নামাজ পড়বো। আর মায়ামুনিও রোজা রেখেছে। এই যে মায়ামুনি, আর এই যে মায়ামুনির আব্বু, সবাই মিলে নামাজে যাচ্ছে। আপনাদের ভাইয়া, তো ওরাও নামাজে যাবে, আমিও নামাজ পড়বো। নামাজ পড়ার পর একটু রেস্ট করব। রেস্ট করার পরে কি কি রান্না করি আর কি কি বানাই সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। তা হাসান, সবাইকে রোজা মোবারক জানাও। ও মায়ামনি 200 টাকা নোট পেয়ে গেছে রোজা রেখে। হ্যাঁ, হাসান টাকা নেবে। হাসান টাকা নেবে, দেখছো, মসজিদে দেওয়ার জন্য। আমার পকেটে টাকা আছে। হাসান, তুমি কোথায় টাকা দিবা? এ দেখুন মায়ামনির ব্যাংক কত বড়। চলো আমরাও নামাজ পড়বো, গোসল কালি ভোগ করি। তো রেস্ট করে নামাজ পড়ার পরে রেস্ট করেছি। রেস্ট করার পর চলে আসলাম কি কি ইফতারি বানাবো সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে দেখুন বেসন গুলিয়ে নিয়েছি, আর এখানে সোয়াবিন তেলটা দিয়েছি। সাধারণত আমরা সোয়াবিন তেলটা ব্যবহার করি না, তবুও করতেছি, কারণ হচ্ছে যে এটা আমি এখানে হচ্ছে এটা বুন্দিয়া ভাজবো তার জন্য। তো এখানে সোয়াবিন তেলটা ব্যবহার করতেছি বুন্দিয়া ভাজার জন্য। আর এখানে এটা বেগনি নিয়ে নিয়েছি, এখানে এটা পেঁয়াজু, আর এখানে হচ্ছে এটা বড়া, এটা হচ্ছে যে ডালের বড়াটা, আর এটা হচ্ছে বুট হবে। তো এখানে হচ্ছে তারপরে হচ্ছে মায়ামুনি আমাকে আলুর চপ রেডি করে দিল, আলুর চপ হবে। আর এখানে আমি বুন্দিয়াটা নিজের হাতেই ভেজে নেব। আর এদিকে রান্না চলতেছে, জোরদার রান্না চলতেছে। চারিদিকে কী যে করবো মানে বুঝতে পারতেছি না একাই। এখানে লাউ শাক সিদ্ধ দিয়ে দিয়েছি, শুধু একটি চুলায় না, 3-4টি চুলায় কাজ চলতেছে। মায়ামুনিও আমাকে হেল্প করতেছে। এখানে শাকটা তেল দিব। আমার রান্নাঘরের অবস্থা আজকে খুবই খারাপ, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আশা করি আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য, কারণ হচ্ছে যে আজকে আমরা চেষ্টা করতেছি কিছু মানুষকে ইফতারি দেওয়ার জন্য, যারা আমার খুব ক্লোজ আত্মীয় তাদেরকে দেওয়ার জন্য। যারা কাছের মানুষ তাদেরকে বাসায় পৌঁছে দেবো, কারণ আজকে প্রথম রোজা, সবারই কষ্ট হয়। তো আমারও কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের মাঝে আনন্দ লাগতেছে যে নিজের হাতে করে তাদের জন্য পাঠাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এখানে বুন্দিয়ার তেলটা গরম দিয়ে দিলাম। তো দেখুন এখানে অল্প অল্প করে বেসনটা নিব, আর এখানে একটা হাতা দিয়ে এভাবে দিয়ে দিবেন। দেখবেন যে এরকম আস্তে আস্তে পড়তেছে। দেখুন নিচে, দেখুন বুন্দিয়াটা আবার হয়ে যাচ্ছে। এটা নাড়ারও কোনো প্রয়োজন নাই, যত আস্তে পড়বে তত ভালো হবে। তা আলতো হাতে এটা নেড়ে দেব, তাহলে বুন্দিয়াটা একটু ঝরঝরে হবে। তো এই দেখুন আমার বুন্দিয়াটা ভাজা পুরা শেষ। এখন আমি বানাবো, আগে বড়াটা বানিয়ে নেব। তো বড়াটা না বানিয়ে আমি ভাবছি যে আগে পেঁয়াজিটাই বানিয়ে নিই। তো পেঁয়াজিটা আমার এখানে সব কিছু রেডি আছে, এখন বানিয়ে ফেলবো পেঁয়াজিটা। তো পেঁয়াজিটা মাখিয়ে নেব, তার আগে খুব ভালো করে ম্যাশ করে মাখিয়ে নেব। বেশ কিছুটা টাইম নিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজিগুলো ভেজে নেব। তো আমার পেঁয়াজিগুলো প্রায় ভাজা শেষ। আলুর চপগুলো ভেজে নেব।
কি দেখেন আছে রে তো আলুর চপগুলো দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণে আমার গরম হয়ে গেছে। তো এবার বেগুনিগুলো ভেজে নেব। তো বেগুনিগুলো দেখেন কি সুন্দর ফুলতেছে, আর একদম গাছ থেকে উঠিয়ে আনা টাটকা বেগুনি আর নিজের হাতে ঘরে তৈরি, তাহলে তো বুঝতেই পারছেন যে কতটা টেস্টি হবে। যারা যারা খেতে চান দাওয়াত তাড়াতাড়ি চলে আসুন। তো বেগুনিটা কি সুন্দর হয়েছে দেখুন, আর ফুলে ফুলে গেছে একদম। এই বেগুনিটা অনেক টাইম মুচমুচে থাকবে, প্রায় 2-3 ঘন্টা মতো বাইরে রেখে দিলেও মুচমুচে থাকবে। আর যদি আপনি কন্টেনারে রাখেন তাহলে তো কোনো কথাই নেই, 12 ঘন্টা পর্যন্ত মুচমুচে থেকে যাবে। বেগুনি মুচমুচে করার জন্য একটি টিপস দিয়ে দিচ্ছি। বেগুনির যখন বেসনটা গুলাবেন তখন 1 চামচ পরিমাণে চিনিটা দিয়ে দিবেন, দেখবেন বেগুনিটা মুচমুচে থাকবে। তো এখানে হচ্ছে যে আমার আলুর চপ, তারপরে হচ্ছে বেগুনি আর এখানে আলুর চপ, বেগুনি আর পেঁয়াজিটা ভাজা শেষ। এবার আমি বড়াটা ভেজে নেব। তো বড়াগুলো ভেজে নেব। তো এখানে বুন্দিয়াটা ভিজিয়ে নেব, তাই শিরাটা বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন হাসান আর মায়া অলরেডি প্লেট সাজাবে, তার জন্য সব কেটে নিচ্ছে, শসা ফলমূল সব কিছুই। তো হাসান আর মায়া আজকে সব প্লেটগুলো সাজাবে সবাইকে দেওয়ার জন্য। তো বন্ধুরা পুরা ইফতারিটা কীভাবে বানায় সেটা তো দেখালাম, যতটুকু পারলাম চেষ্টা করে গেছি। তো আমরা ইফতারিতে আজকে কি কি আয়োজন করছি সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। এখন ইফতারির টাইম, তাই আর পুরো ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। আর যেগুলো কার কার বাড়ি দিয়েছি সেটাও জানাতে চাচ্ছি না ভিডিওতে, কারণ এটা খারাপ দেখা যায়। ইফতারি দেওয়াটা আমি কাউকে দেখাই না। তো দেখুন এগুলো আয়োজন ছিল ইফতারিতে। ছিল আলুর চপ, বড়া, বেগুনি, পেঁয়াজি, বুট, খেজুর, শসা, আঙ্গুর, জিলাপি, আর ছিল বুন্দিয়া, আর মুড়ি তো আছেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। এই যে আমার 2 রোজাদার ব্যক্তি, সব থেকে বড় আমার ছেলে রোজা রাখতে পারছে, আলহামদুলিল্লাহ। আর আমার মেয়ে তো প্রত্যেক বছরই রাখে, আরও 2 বছর আগে থেকে। মায়ের জন্য সবাই দোয়া করবেন, আর হাসানের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আশ্চর্য ঘটনা, এ দেখুন চাঁদের নিচে কি সুন্দর একটি স্টার বসে আছে। এই দেখুন দেখা যাচ্ছে, এই দেখুন।